সাধু সঙ্গে প্রেম তরঙ্গে ওরে মন প্রেম তীর্থে মুরায়ে মাথা, প্রেম তীর্থে মুরায়ে মাথা গুরু কল্পতরু জড়িয়ে ধরো ও গয়া আমার ভক্তির লতা। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে জড়িয়ে ধরো ও গয়া আমার ভক্তি লতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। বাংলা ভাষাতে তো সহজ নয়, অনেক কঠিন ভাষা। মহর্ষি মনমোহন সাধু বলেন, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মুরায়ে মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তি লতা। শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাজ সালে তাওয়াতে বেরিয়া, শত বৎসর ইবাদত বন্দিগি করে মানুষ যাহা অর্জন না করতে পারে, জালালি বাবার মতো, আমার রাহাত আলী শাহ বাবার মতো, গণি শাহ বাবার মতো, শাহজালাল বাবার মতো ব্যক্তির সাথে যদি এক রাত্র যাপন করে, শত বৎসরের ইবাদতের চেয়ে বেশি বেনিফিট হয়ে যাবে, লাভ হয়ে যাবে। এটা শেখ সাদি বলেছেন। মহর্ষি মনমোহন বলেন, কল্পতরু, কল্পতরু কি? গুরু বাঞ্ছা কল্প তরু। যদি তোমার বাঞ্ছা মনের মতো করতে পারো, সেটা আকাশ সম যদি হয়, গুরু যদি কৃপা দয়া করে তোমার সেই বাঞ্ছা সে পূর্ণ করে দিতে পারে। চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে ছাগল ভেড়া। বাস্তব জীবনের একটা কথা মনে হয়ে গেছে। এটা 1966 সন, 1967 লিবারেশনের আগে আমার দাদা গুরু মালিক দেওয়ান সাহেবের কিছু ভক্তবৃন্দ ছিল সিরাজদিগান রাজানগর গ্রাম। এই দেশে একটা বালা আসলো, কি ছোট ছোট লেদা পোকার মতো ছেঙ্গা। এটা কোনো বীজ দিলেও মরে না, ছাই দিলেও মরে না। তখন এত আমাদের কীটনাশক ঔষধ এত বাহির হয় নাই। পাকিস্তানের আমলে আমরা দেখেছি হলুদ রঙের একটা উড়াজাহাজ এসে ওষুধ ছিটায় যাইতো, তাতে ধানের পোকামাকড় নষ্ট হইতো। এই হলুদ রঙের বিমানে ঔষধ দিলে ওইটা মরে না। তো মালিক দেওয়ান সাহেবের কিছু ভক্তবৃন্দ আইসা বলে, বাবা আমরা গরিব মানুষ, চাষাবাদ করে খাই, এই যে লেদা পোকা ছেঙ্গার মতো পোকা হয়েছে, লাখ লাখ কই থেকে হয়, কই থেকে আসে কিছুই কইতে পারি না। ফসল জমিনে যা ছিল খায়া শেষ করে ফেলায়, এইটার থেকে বাজান বাঁচার অবস্থা ব্যবস্থা। মালিক দেওয়ান সাহেব বলেন, বাবা তগ এলাকায় সুদ খায় এরকম কোন মানুষ আছে নিলে বাবা? আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। সুদ খায় এরকম কোন লোক আছে? বাবা 2-3 জন আছে। কয় 2-3 জনের নাম ওই কাগজের মধ্যে লেখা, এই তাবিজের মধ্যে বইরা ক্ষেতের কোনায় কোনায় গাইজা দিস। এটা আমার দাদা গুরু মালিক দেওয়ান সাহেবের জীবনের কথা, আমি দেখেছি। মালিকের কি খেলা, একজন সাধক মানুষ বলেছে, ভক্তেরা বিশ্বাস কইরা এ সুদখোরের নাম লেখছে কাগজের মধ্যে লেখা, তাবিজে বইরা জমির এই মাথায় 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 গাড়ছে। পরের দিন গিয়ে দেখে একটা লেদা পোকাও নাই, সব পোকা মইরা সাপ। তাইলে বাজান খালি বেড়া বকরি থামে না, পাপের কারণে পোকামাকড়ও বিনাশ হয়ে যায় সুদের কারণে। এখন তোমার এই দেহের মধ্যে, মানব দেহের মধ্যে ষড়রিপু, কামকদলব, মোহাম্মদ, মাৎসর্য 6টি, এই 6টি দস্যু পশুকে বধ না করা পর্যন্ত তুমি একজন প্রকৃত মানুষই হইতে পারবে না। তাই সাধক মহর্ষি মনমোহন দত্ত বলেন, চৌদিকে দাও
ফিরবে না ওরে মো ফিরবে কত ছাগল ভেড়া এবার জল ভালো সেই গাছের গোড়া সেই গাছের গোড়ায় জল ঢালো সেই গাছের গোড়া মেলবে করি ধরবে পাতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে এবার প্রেম তীর্থে উনায়ে মাথাগুলো চলে পতারু জড়িয়ে ধরো ও গোয়া আমার ভক্তির লতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে প্রেমিতে মোরায় মাথা গুরু প্রেমিতে মোরায় মাথা গুরু অল্প তরু জড়িয়ে ধরো ও গয়া আমার ভক্তি বাজানরা ভাইয়েরা বন্ধুরা এই অধমের কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? জয় গুরু। আমাদের ঢাকার অঞ্চলে মোগল সাম্রাজ্যের একটি খাবার এখন খুব প্রচলিত। এটা ঢাকাতে বলে কাচ্চি বিরিয়ানি। আপনারা খাইছেন না? খাসির মাংস দিয়ে পাকায়। এক প্লেট খাচ্ছি বিরিয়ানি তৈরি করতে কমপক্ষে টাকা লাগবে 2000 টাকা যদি ভালো করে পাকায়। আর ঢাকা শহরে 350-400 টাকা। এটা নকল, এটা আসল না। আসলটা খাইতে হলে কমপক্ষে 2000 টাকা পার প্লেটে খরচা হবে। তো এই কাচ্চি বিরিয়ানি আপনার সামনে দিছে, খাসির বা বকরির দুইটা পশম আপনি দেখছেন সেই খাবারের মধ্যে পড়ে রয়েছে, লেগে আছে। মনের মধ্যে একটা অভক্তি জাগলো, এই খাবারটা খাইলে আমার পেট খারাপ হইতে পারে। আপনি এই পশম ফলায় দিয়া যদিও খান, যদি ভক্তি না থাকে তাতে আপনার ফুড পয়জন হবে, কলেরা ডায়রিয়া হয়ে যাবে, কারণ ওই খাবারের প্রতি আপনার কোনো ভক্তি নাই। আবার বন্ধুর বাড়িতে আমার বাড়িতে আসছেন, বললাম যে ভাই আমি তো গরিব মানুষ, কাঁচা মরিচ আর পান্তা ভাত আছে, বাড়িয়া লেগেছে বাপের ভাই, আসেন ভাই দুইজনে এই বাসি ভাতই খাই। ওইটা 3 দিনের বাসি ভাত ফ্রিজে ছিল, বাড়ি করে দিছি। কাঁচা মরিচ পান্তা ভাত দিয়ে যখন দিছি তখন মনে মনে ভাবতেছেন দেওয়ান সাহেবের বাড়িতে আসছি, বেচারা তো ভক্তি সহকারে প্রেম সহকারে কাঁচা মরিচ দোকান বাহি ভাত দেব, এইটাই খাবো। ওইটা যদি পচা বাসি ভাত হয়, বন্ধুত্বের কারণে ওই খাবারের প্রতি যদি ভক্তি থাকে, ওইটা ব্যাগুণ হবে, যেটা গুণ দিবে। তাইলে খাবারের মধ্যে যদি ভক্তি না থাকে, ভক্তি জ্ঞান না থাকে, ওটা যত দামি খাবার থাক ওইটা আপনার ফুড পয়জন হবে, কলেরা ডায়রিয়া হবে। আর যদি খারাপ খাবার হয়, যদি ভক্তি থাকে, ওই খাবার যদি বিষ হয় সেটা অমৃত হয়ে যাবে ভক্তির কারণে। মহেশী মনমোহন সাধু বলেন, এবার বিশ্বাসেরই আখড়া দিয়ে আমার জালালি বাবাকে ধরো তোমরা পাকেরাইয়ে। বিশ্বাসেরই আঁকড়া দিয়ে ধরো একটা হলো জোর কইরা ধরা, আর একটা ধরার নাম হইল করো জোরে। একটা জোর করে ধরা, আর একটা হলো করো জোরে। যদি জালালি বাবাকে কেউ পেতে চায়, সেজন্য জোর না করে, সেজন্য করো জোরে তাকে ধরে। কি দিয়া ধরতে হবে? বিশ্বাসের আঠা। বিশ্বাস নামক একটি আঠা আছে, ওই আঠা দিয়া গুরুকে ধরতে হবে। এত সহজ নয় সাধকের গান। বাজান বিশ্বাসেরই আখড়া দিয়ে ধরতারে পাকড়াই, যেমন বাতাসের ঝাঁকড়া লেগে, বাতাসে আঁকড়া লেগে ওরে মানিক বাতাসের ঝাঁকড়া লেগে ভাঙে না যেন লতার মাথা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। এবার প্রেম তীর্থে মুরায়ে
মাথা গুরু কল্প তরু জড়িয়ে ধরো ও গয়া আমার ভক্তিলতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে সাধুর সঙ্গে সাধু আমার ভক্তি শেওড়া গাছের উপরে পুরনো আম গাছের উপরে এক ধরনের লতা হয়, এই লতাটাকে আমরা বলি স্বর্ণলতা। আপনারা কি বলেন? কিন্তু এটা বাংলা শুদ্ধ নাম হচ্ছে অলক লতা। অলক মানে আশ্চর্য লতা, অলক মানে আশ্চর্য। এই স্বর্ণলতা হয় আম গাছ বা শেওড়া গাছের উপরে। আচ্ছা, এটা একটু হাকিকত বলি। আম গাছের গোড়া আছে মাটির সাথে লাগানো, কিন্তু এই যে অলক লতা স্বর্ণলতা তার কিন্তু গোড়াটা মাটির মধ্যে নাই, গাছের উপরে সে লতার মতো সে বিস্তার করেছে। কথা সত্য না মিথ্যা? এই অলক লতার কিন্তু একটা আশ্চর্য কেরামতিও আছে। ইলিশ মাছ যদি দুই ভাগে বিভক্ত কইরা এই অলক লতাটা পেশায় বাড়িতে নিয়ে আসেন, বাড়িতে আনার পর দেখবেন যে জোড়া মাছ জোড়া লেগে গেছে গা, কাটা মাছ জোড়া লেগে গেছে গা। এর মধ্যে একটা আশ্চর্য গুণ আছে, এটা অনেক ঔষধি কাজে লাগে। তাহলে বোঝা যায় আম গাছের যে মাটি থেকে রস গ্রহণ করে শিকড়ের মাধ্যমে, অলকলতাকে সেই রস মাটি থেকে গ্রহণ করতে হয় না, সে গাছ থেকে সেই রস গ্রহণ করতে পারে। তদ্রূপ শিষ্য যদি তুমি অলকলতা হতে পারো, তোমার মধ্যে আশ্চর্য গুণ প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি তুমি সেই গাছের মধ্যে লতা পাতা হয়ে জড়িয়ে থাকতে পারো। রাধা 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 পদ্ম ফুটিলে পরে বাজবে বাঁশি, গুনগুন সুরে রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুনে। মাগো ও মুক্তা, সারা জীবন গান গাওয়ার দরকার নাই। যদি গাওয়ার মতো তুমি একবার গাইতে পারো, সেই গান যদি দয়াল শুনে ফেলে, আর গান গাওয়ার প্রয়োজন নাই। যারে তুমি ডাকাডাকি করলে সে যদি তোমার কাছে চলে আসে, এখন আর ডাকাডাকির বিষয় থাকে না, এখন হয় ডাকাডাকির বিষয়। তদ্রূপ ময়ূষী মনমোহন দত্ত বলেছেন, রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে। বাঁশি বাজায় কৃষ্ণ, কিন্তু সেই বাঁশিতে কৃষ্ণ ধ্বনি আসে না, শোনা যায় রাধার ধ্বনি। তাই ভক্ত যদি সেই মার্গে যেতে পারে, প্রভুর বাঁশি গুরুর বাঁশি, সেটা গুরুর নামে বাজে না, সেটাও ভক্তের নামেই বাজে। রাধা পদ্ম ফুটিলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে। এবার কালো ভ্রমর আসবে উড়ে, ওরে মানে কালো ভ্রমর আসবে উড়ে, কালো নয় সেই উজ্জ্বল সাদা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে। এবার প্রেম তীর্থে মুরায় মাথায় গো প্রেম তীর্থে
আমার ভক্তি লতা সাধু সঙ্গে প্রেম তরঙ্গে রে প্রেম তীর্থে মোরায় মাথা রে প্রেম তীর্থে মোরায় মাথা অল্প তরু জড়িয়ে ধরো ও গো আমার ভক্তির লতা প্রেম তরঙ্গে সাধু মন মোহন কয় মন মোহন কয় মন মোহন কয় সাধু মন মোহন কয় নিজের মাটি কনয়াকে পরিপাটি মনমোহন মন 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 মনমোহন আমার মতো সংকীর্ণ হৃদয়ের মানুষ যারা, তারা জাতি ধর্ম জাত গোতপাতের বিচার করে। আল্লামা জালালউদ্দিন রুমি সাহেব একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে মুসলমান মরলে মুসলমান কাঁদে, হিন্দুরা মারা গেলে হিন্দুরা কাঁদে। জালালউদ্দিন রুমি বলে হিন্দু হোক মুসলিম হোক, যে যখন মারা যায় তার জন্য তার অন্তর কাঁদে। সেটা হিন্দু মুসলিম বলে কথা নয়, সেই হয়েছে এই জগতে মানুষ শব্দ। তাই বাজা মহীয়সী মনমোহন দত্ত তার যে প্রেম দর্শনের গান, জবাব নাই লাজবাব, কি বলেছেন? মনমোহন কয় নিজের মাটি কনয়াকে পরিপাটি, নিজের মাটি মাটি করয়াকে পরিপাটি। সাধক মনমোহন কয় নিজের মাটি কনয়াকে পরিপাটি। এবার নইলে মিছে কান্না কাটি, কান্না কাটি ওরে মন নইলে মিছে কান্না কাটি। শুকনা পাটি হয় না কাদা, সাধু সঙ্গে প্রেম তরঙ্গে। এবার প্রেম তীর্থে মুরায় মাথায় গো, প্রেম তীর্থে মুরায় মাথা গুরু কল্পতরু জড়িয়েই ধরো ও গো আমার ভক্তিরতা। সাধু সঙ্গে প্রেম তরঙ্গে, ওরে সাধুর সঙ্গে প্রেম